ছবির একটা ট্রেলার দেখবো, কিন্তু তার আগে ওয়েলকাম করবো আমাদের নেক্সট পারফর্মারকে, ঢাকা বাংলাদেশ থেকে পরশ। সালাম আলাইকুম। সালাম আলাইকুম মির ভাই। ব্যান্ডেজ কি অবস্থা? হ্যালো গিট্টু কাকা আর পাতলা কাকা একটা জব ইন্টারভিউতে গেছে। তো ইন্টারভিউয়ার বলো, পাতলা সাহেব আপনি ইংলিশে কথা বলতে পারেন? হ্যাঁ পারি, কিন্তু আমার প্রোনাউন্সিয়েশনটা একটু খারাপ। আচ্ছা ঠিক আছে। গিট্টু সাহেব আপনি ইংলিশে কথা বলতে পারেন? আমিও পারি, কিন্তু ওর যেটা খারাপ আমারও সেটাই খারাপ। মির্জা, গার্লফ্রেন্ড এই শব্দটা উল্টো দিক দিয়ে উচ্চারণ করলে কি হইতে পারে? বোঝা গেল না। দেখলেন তো, গার্লফ্রেন্ডদের কোনোভাবে বোঝা সম্ভব না। এক ট্যুর গাইড গিট্টু কাকাকে জিজ্ঞাসা করলো, কি কাকা ছুটিতে কোথায় যাবেন? পাকিস্তান না আফগানিস্তান? কহ মন্দির পর তার চেয়ে ভালো কবরস্থানে নিয়ে চল। গিট্টু কাকা গার্লস হোস্টেলের চৌকিদার হয়ে গেছে। তো প্রিন্সিপাল বললো মাসে 5,000 টাকা। গিট্টু কাকা রাজি। মাস শেষে গিট্টু কাকা প্রিন্সিপালের কাছে গেল, পকেট থেকে 5,000 টাকা বাইর করে দিয়ে বললো, এই নেন পরের মাসে 6,000 দিমু। পাতলা কাকা আর তার বউ রাত্রেবেলা শুয়ে আছে। তো কাকি হঠাৎ করে বলে, উঠো উঠো না, বাড়িতে মনে চোর আসছে। কি করে বুঝলা? আরে ওই যে বাড়িতে শব্দ হইতেছে। শোনো, বাড়িতে চোর আসলে কোনো শব্দ হয় না। একটু পর কাকি আবার, এই উঠো না, মনে হয় চোর আসছে। কি করে বুঝলা? কই যে কোনো শব্দ হইতেছে না। মির্জা, নাথিং ইজ ইম্পসিবল ইফ এ ম্যান ট্রাইস এন্ড ইফ এ ওমেন ক্রাইস। এজন্য আমাদের সুমনদা কাঁদতে কাঁদতে চেষ্টা করে। পাতলা কাকা প্রচন্ড সিগারেট খায়। তো তার এই অভ্যাস সারানোর জন্য গিট্টু কাকা তাকে না জানে ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তার বললো, আপনি একটা কাজ করতে পারেন, আপনার বন্ধু যখন আপনার কাছে সিগারেট চাবে, আপনি আপনার পিছনে ঘষা তারপরে তাকে সিগারেটটা খাইতে দিবেন। এতে করে সে আস্তে আস্তে সিগারেট খাওয়াটা কমাই দিবে। গিট্টু কাকা চলে গেল। কিছুদিন পর গিট্টু কাকার সাথে ডাক্তারের আবার দেখা হইলো। ডাক্তার বলল, কি ব্যাপার আপনি আবার সিগারেট কিনতেছেন? আপনার বন্ধু সিগারেট খাওয়া এখনো ছাড়ে নাই? ও ছাড়ছে, কিন্তু পিছনে ঘষার জন্য আবারই ডেলি 3 প্যাকেট লাগে। একটা মেয়েকে তার বাবা মা জোর করে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিছে। তো বিয়ের পর মেয়েটা দেখতে পাইলো যে ছেলেটার একটা পা নাই। মেয়েটা দুঃখে কষ্টে তার এক বান্ধবীকে একটা এসএমএস পাঠাইলো, আই এম ভেরি স্যাড, মাই হাজবেন্ড হ্যাজ 1 ফুট। যা দুষ্টু, ভালোই তো আছিস। একটা মেয়ে পিঁপড়া শর্ট একটা স্কার্ট পরা রাস্তা দিয়ে হাইটা যেতেছে। একটা মেয়ে পিঁপড়া শর্ট স্কার্ট পরে রাস্তা দিয়ে হাইটা যেতেছে। তো তাকে দেখে একটা হাতি বললো, ওয়ে হয়ে জানেমান, কি ডার্লিং, কি খবর? তো এই অবস্থা দেখে মেয়ে পিঁপড়াটার খুব মনে কষ্ট হয়েছে। সে করলো কি, হাতিটার বাড়িতে গেল। যায়া হাতির বউরে বললো, হাতি ভাবি আপনার স্বামীরে সাবধানে রাখেন, ও আজকে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি আপনাকে শেষবারের মতো সাবধান করে দিলাম। আর ব্যাপারটা মাথায় রাখেন, আমার বাড়িতে কিন্তু পুরুষ মানুষ আছে। পরশ তুমি খুব ভালো করেছো, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ দেব বলো। পরশ খুব ভালো ছিল। এইটাই বলবো কে অনেক দূর থেকে এসছো, অনেক দূর যাওয়ার আছে। আমার যেটা মনে হলো একটু ব্রাশ আপ করতে লাগবে। পরান্দা কি বলবে? ঠিকই, একটু যেন কোথায় ওটা হয়ে যাবে। সে পরিচয় তো আগে দিয়েছে, সুতরাং সে আস্থা আছে, ওর নিজেরও আছে আমাদেরও আছে। স্টাডি। শ্রীলেখা? আমার ভালো লেগেছে, তবে একটু চেষ্টা করো ভালোভাবে। রনিদা? ভালোই লেগেছে, আরো অনেকটা ভালো হলে তবে ফাইনালে ওই প্রথম 3 জনের মধ্যে নিজেকে দেখতে পাবি। কি করে এসছিস বা আজকে কি হলো সেটা ছেড়ে দে, শুধুমাত্র ভবিষ্যতের কথা ভেবে নিজেকে ফিনিশ কর। অল দ্য বেস্ট পরশ। থ্যাংক ইউ।